আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে জিজ্ঞেস করেন যে হাতের ছাপ এর আবিষ্কার প্রথমে কে করেছিলেন। তো কে প্রথমে হাতের ছাপ আবিষ্কার করেছিলেন এই ব্যাপারে আমরা প্রথমে কোরআনকে জিজ্ঞেস করব, কোরআন উত্তর দেবে। কোরআন থেকে আমরা ৭৫ নম্বর সূরা কিয়ামা এর ৩ এবং ৪ আয়াতে দেখতে পাই, প্রথমে যিনি হাতের ছাপ তৈরি করেছেন তিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রিজিকদাতা, যার নিয়ন্ত্রণে আমরা চলাফেরা করি, তিনি হলেন আল্লাহ। আর এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে এইভাবে রেখে দিয়েছেন চিরকালের জন্য। আর দুনিয়ার প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি এভাবে বলেছেন। কোরআনের ৭৫ নম্বর সূরা কিয়ামা এর ৩ এবং ৪ আয়াত আল্লাহ বলেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। মানুষ ভেবেছে নাকি যে আমি হাড়গুলোকে আর কখনো একত্রিত করতে পারবো না? বরঞ্চ আল্লাহ বলছেন, হ্যাঁ নিশ্চয়, এমনকি আমি আঙ্গুলের করগুলো ঠিক করে গুনে রাখি। এই কাজ মূলত আল্লাহ তাআলার। আর দুনিয়ার প্রথমেই তিনি এই ঘোষণা দিয়েছেন, যদিও চিন্তাবিদরা, উলামায়ে বৈজ্ঞানিকরা আজ খুঁজে বের করেছে এই পৃথিবীতে হাতের এবং আঙ্গুলের ছাপের যে ধারা, অপরাধী এবং দুষ্কৃতিকারী যারা, এদেরকে শনাক্ত করা খুবই সহজ হয়ে যায়। যা আজকের প্রযুক্তি এই ব্যাপারে অনেক বেশি অ্যাডভান্স হয়েছে যে মানুষকে, যারা দুষ্কৃতিকারী এবং দুর্নীতিবাজ, তাদেরকে চিনতে পারছে খুব সহজভাবে এই হাতের ছাপ নিয়ে এবং আঙ্গুলের ছাপ নিয়ে। তো দুনিয়ার প্রথম দিন হতে কোরআন আঙ্গুলের ছাপের পদ্ধতি সম্পর্কে মানুষকে জানিয়ে দিয়েছে। আলাদা ব্যাপার যে মানুষ আজ সবচেয়ে বেশি অ্যাডভান্স আমরা দেখতে পাচ্ছি। এখন কোরআনের আয়াতের বিপরীত যদি কেউ কর্মকাণ্ড করে আর কিয়ামতের মাঠে যদি সে বেঁচে যেতে চায়, তাহলে সেই দিনই তার হাতের ছাপ এবং তার আঙ্গুলের ছাপ সত্যি সাক্ষী দেবে। তবে তো আল্লাহ বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকের দিনে তোমাদের বাক শক্তিকে রুদ্ধ করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে, এবং তোমাদের হাতে, মানুষের হাত তাদের কৃতকর্মের ব্যাপারে সাক্ষী দিবে। তো আপনার এবং আমার হাত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে ছাপ নিয়েছেন, আমাদের আঙ্গুলের ছাপ রয়েছে। যদি আমরা দুর্নীতিবাজ হই তাহলে সেখানে আমরা ধরা পড়ব, যেভাবে হাতের ছাপে আর আঙ্গুলের ছাপে আজ পৃথিবীতে চোর বাটপাররা ধরা পড়ে। তো বেঈমান অংশীবাদীরা কিয়ামতের মাঠে ঠিক তাদের হাতের ছাপের কারণে এবং তাদের আঙ্গুলের ছাপের কারণে ধরা পড়বে, তাতে কোনো সন্দেহ নেই।